নমস্কার বন্ধুরা, মাঙ্গলিক নিয়ে একটা অনেক ভয়, অনেক ভীতি, অনেক প্রকারের মানুষের ভেতরে অনেক আবেগ, অনেক কিছুই কাজ করে। তো মাঙ্গলিক নিয়ে এই ভয়, ভীতি, আবেগের বাইরে গিয়ে দাঁড়িয়ে যদি বিচার করা যায় যে মাঙ্গলিক অর্থাৎ কি, তারপরে গিয়ে জানা যাবে যে মাঙ্গলিক বা ভৌমদোষ কাকে বলে। এবার এই মাঙ্গলিক নিয়ে অনেক অনুষ্ঠান দেখেছেন, অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি বলবো মাঙ্গলিক দোষ নেই, তা সত্ত্বেও কিন্তু অনেক ক্ষেত্রে গিয়ে বিবাহ বিচ্ছেদ বা বৈবাহিক সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ করছে। কি করে হচ্ছে এটা কি করে হচ্ছে, কেনই বা হচ্ছে, এর কারণটা কি, কোন গ্রহজনিত কারণ এটা করছে, এবং এর জন্য কি সত্যি কেউ দায়ী নাকি না সময় না গ্রহ দায়ী, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ আজকে আপনাদের সঙ্গে রয়েছি সৌভাগ্য চক্র অনুষ্ঠানেতে আমরা কথা বলবো। তবে হ্যাঁ, একটা কথা প্রথমেই বলে রাখি, মাঙ্গলিক নেই তা সত্ত্বেও বিবাহ ভাঙছে, এরকম প্রচুর কেস আমার কাছে এসছে, প্রচুর ঘটনা, এরকম ঝুড়ি ঝুড়ি ঘটনা আমার কাছে আছে যে তার মাঙ্গলিক নেই, তার সেরকম মঙ্গলজনিত কোনো সমস্যা নেই, তা সত্ত্বেও তার বৈবাহিক জায়গাটা ডিস্টার্ব হয়েছে। এরকম প্রচুর ঘটনা আমার কাছে এসছে। তবে একটা জিনিস খালি ছোটোর মধ্যে বলে রাখি, যদি এরকম আপনাদের কারোর সঙ্গে ঘটে থাকে, যদি ঘটে থাকে, ভগবান না করুক না ঘটুক, যদি ঘটে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনেতে গিয়ে নিজের ঘটে যাওয়া ঘটনাটা একটু ইন ডিটেলস লিখবেন। আমি নিশ্চয়ই তার রিপ্লাই করব, এবং অবশ্যই এই অনুষ্ঠানটাকে ফলো করবার জন্য পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এবার আমরা আসি যে মাঙ্গলিক নেই তা সত্ত্বেও বৈবাহিক জীবনের অসম্পূর্ণতা। প্রথম কথা বলে রাখি, মঙ্গল যে খালি বৈবাহিক জীবনকে দেখে গ্রহদের মধ্যে, সেটা কিন্তু নয়। যদি বিবাহ ভাবের উপরে যদি একটু ভালো করে ফোকাস করি আমরা, তাহলে কালপুরুষের হরোস্কোপেতে কালপুরুষের ঘরে সপ্তম ভাবটাকে বিবাহ ভাব বলা যেতে পারে, এবং সেই সপ্তম ভাবে যে খালি মঙ্গল বসে থাকলে মাঙ্গলিকের তরুণ তার বিয়ের জায়গায় ডিস্টার্ব হয়ে গেছে, তার ডিভোর্স হয়ে গেছে, কেউ মারা গেছে, এগুলো সব পুরনো ঘটনা। কিন্তু মঙ্গল দোষ না থাকার দরুনও বা ভৌম দোষ না থাকার দরুনও বিয়ের বিচ্ছেদ ঘটছে। কেন ঘটছে? এই বিয়ের বিচ্ছেদ ঘটানোর পেছনে আরো তিনটি গ্রহের বিশেষ কারুকত্ব ক্ষমতা রয়েছে। এক আছে শনি, দুই আছে রাহু, তিন আছে শুক্রের। যদি কোনো কারণে শুক্র কোনো নেগেটিভ নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়ে আপনার বিবাহ ভাবের উপরে দৃষ্টি দেয়, তখন কি ঘটবে? তখন না আপনার কিছুতেই একজনের প্রতি আপনার ভালোবাসা, একজনের প্রতি আপনার মন, একজনের প্রতি আপনার সন্তুষ্টি, এর একটা বিশাল অভাব দেখা দেবে আপনাদের বিরুদ্ধে। কি মনে হবে বলুন তো? এর থেকে যদি একটু ভালো বেটার অপরচুনিটি হতো, এর থেকে যদি একটু বেটার কিছু পেতাম, এর থেকে যদি বেটার একটা সম্পর্কের মধ্যে আমি থাকতে পারতাম, এই বেটার চাওয়াটা আপনার লাইফে কোনো তৃতীয় ব্যক্তি কে অনুপ্রবেশের রাস্তাটা করে দেবে। তার কারণ কি, আমি আমার অনুষ্ঠানে আগেও বলেছি, আপনি বাই নেচারের কাছ থেকে যেটা চাইবেন, সেটা যদি মন দিয়ে চান, নেচার সেটা আপনাকে দেবে। অর্থাৎ আপনি এই যে মনে মনে সারাক্ষণ চ্যান্টিং করছেন এই সম্পর্কটার মধ্যে, সেটা হাজব্যান্ড ওয়াইফেরও সম্পর্ক হতে পারে, কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে, যে এই সম্পর্কের মধ্যে আমি ভালো নেই, আমার ভালো লাগছে না, এর থেকে বেটার কিছু আমি পেতাম, আমি এর থেকে অনেক কিছু বেটার কিছু ডিজার্ভ করি। তো এরকম চিন্তা যদি করতে থাকেন, একটা না একটা সময় না নেচার আপনার এই প্রেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আপনার লাইফেতে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটাবে।
এবং এই তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটানোর অনুঘটকের কাজ করবে কিন্তু শুক্র। কারণ আমি এর আগেও বলেছি শুক্র রোম্যান্সের দেবতা, লাভ রিলেশনের দেবতা কিন্তু শুক্র। এটা গেল একটা সাইড। এবার আসি রাহু। যদি জ্যোতিষ শাস্ত্রের খনার বচনের উপরে যদি ভিত্তি করে গিয়ে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, যদি লগ্নে থাকে স্কন্ধ কাটা, তাকে ঘিরে ঘুরে অনেক ব্যাটা। অর্থাৎ যদি কোনো জাতিকার লগ্ন চাটেতে যদি রাহু লগ্নে থাকে, রাহু যদি লগ্নকে এক্সপেক্ট করে, তাহলে সেই জাতিকার এক বিবাহ বলুন বা এক পুরুষে বলুন বা এক স্বামীতে বলুন, কখনোই তার সন্তুষ্টি ভাব, কথাটা শুনতে খুব খারাপ লাগছে, বাট যেটা বলছি একদম জ্যোতিষের র সিদ্ধান্ত বলছি, তার সন্তুষ্টি ভাব আসবে না, আসতে পারে না। তার স্বামী তাকে যতই ভালোবাসুক না কেন, বা পুরুষের ক্ষেত্রেও তাই, তার স্ত্রী তাকে যতই ভালোবাসুক না কেন, সে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো দিক থেকে সে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সঙ্গে জড়িত। তার কারণ কি? রাহু নেগেটিভিটির কারণ। আগেও আমি কথাটা বলেছি যে রাহু আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে যাবে, জানবেন রাহুর পিরিয়ডে রাহু যদি কাউকে অর্থ দেয়, সেই অর্থ রাহুই তাকে দেওয়া ব্যয় করিয়ে দেয়। রাহু একটা ঝটকা টাকা দেয়, আবার সেই টাকাটা রাহুর পিরিয়ডে রাহুই বের করে দেয়। সেই বের করার রাস্তাটা তো তৈরি করতে হবে, সেই জিনিসটা কিন্তু। এবার আসি শনি, স্যাটার্নের কোনো দোষ নেই, তাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনির ঘটনাটা হচ্ছে কি, শনি ন্যায়ের দেবতা, ন্যায় পরায়ণের দেবতা এবং দণ্ডনায়ক, তিনি দণ্ড দেন। বাট এটা মাথায় রাখবেন, এটা হয়তো কোনো অনুষ্ঠানে শুনবেন না বা কেউ আপনাকে বলবে না, গ্রহরা নিজেদের জীবনে রিলেশনের উপরে যেরকম ফল পেয়েছে, গ্রহরা তার দশাতে বা মহাদশাতে, অন্তর্দশাতে বা তার হোরাতে বা তার ট্রানজিটে আপনার জীবনে ঠিক সেরকমই ফল দেবে। শনি পিতৃ স্নেহ থেকে দূরে ছিল বরাবর, সূর্যদেব তাকে পছন্দ করতেন না। শনি যদি কারো পিতৃভাবকে দর্শন দিয়ে দেয়, পিতৃক্ষেত্রকে দর্শন দেয়, বা পিতৃক্ষেত্রকে যদি তার সঙ্গে যদি কানেক্ট করে নেয়, সে তার পিতৃ আলয় থেকে দূরে গিয়ে বসবাস করবে এবং তার পিতৃ লোকের সঙ্গে বা তার পিতৃপুরুষ, বাবা হতে পারে, জ্যাঠা হতে পারে, কাকা হতে পারে, যারা পিতৃতুল্য ব্যক্তি, ঠাকুরদা হতে পারে, তাদের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকবে না। আর সেই শনি যদি কোনোভাবে আপনার বৈবাহিক হাউসকে কানেক্ট করে, তাহলে ম্যাটেরিয়াল হাউসকে যদি কানেক্ট করে নেয়, তাহলে সেই শনি কি করবে জানেন তো? প্রথম কথা হচ্ছে লেট ম্যারেজ করাবে, বিভৎসভাবে লেট ম্যারেজ করাবে। এবং দ্বিতীয়ত একটা জিনিস করাবে, সেটা হচ্ছে যে আপনার কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ভাবে আপনার বৈবাহিক জীবনটা কিছুতে পূর্ণতা লাভ করতে পারবে না, মানে সংগ্রামপূর্ণ বৈবাহিক জীবন আপনি পাবেন। এটা আমি দেখেছি, শনি 7.5 ক্ষেত্রে হয়েছে, শনি 7.5 মধ্যে যদি কেউ বিয়ে করেছে তার ক্ষেত্রে হয়েছে, এটা সংগ্রামপূর্ণ বৈবাহিক জীবন পার করেছে। তো সুতরাং সেখানেতে গিয়ে দাঁড়িয়ে এই যে সংগ্রামপূর্ণ জীবন যেটা পার করবেন, এই সংগ্রামে তো অনেক সময় অনেকে হাঁপিয়ে ওঠে, বলে দুধ এই বিয়েটা করার পরে কি রিলেশনটা থাকার পরে আমার এত ঝামেলা আসছে, দরকার এরকম আছে, চলে এখান থেকে বেরিয়েছে, ভালো লাগছে না, দুজনেরই ভালো লাগছে। তো এটার রিজন, এই 3টে প্ল্যানেট বেসিক্যালি রিজন, উইদাউট মঙ্গল, মঙ্গল ছাড়া, আবার রিপিট করছি, ভৌম দোষ ছাড়া এই 3টে প্ল্যানেটের কানেকশন যদি কোনোভাবে, আবার একটাও প্ল্যানেট আছে সূক্ষ্মভাবে দেখতে পাচ্ছেন, এটা সান, যদি সান কোনোভাবে ধরুন আপনার সপ্তম ভাবটা শনির ভাব হচ্ছে, শনির কালপুরুষের হরস্কোপে শনির ভাব হচ্ছে, সেই শনির ভাবে যদি সূর্য কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, তাহলে সেখানে গিয়ে একটা বৈবাহিক জীবন একটা প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু সানও প্রবলেম ক্রিয়েট করে। কি করবে? আত্মঅভিমান প্রচন্ড, মানে কেউ মাথা নিচু করবো না, স্যাক্রিফাইস করবো না, কেউ কারোর সামনে ছোট হব না, এই যে জিনিসটা, এটা সূর্য করে। তো এটা জ্যোতিষের সূক্ষ্ম বিচার। খালি আমি একটা ভার্চুয়াল একটা জিনিস আপনাদের কাছে তুলে রাখলাম, যে এই কারণবশত কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু 99.99% থেকে থাকে।
ভালো থাকুন। এরকম গোপন তথ্য জানতে, জ্যোতিষ জানতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি কারোর জীবনে এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সলিউশনটা অবশ্যই বলবেন। ভালো থাকুন, জয় মহাকাল।